ওরা কি করে ভাবলো এরকম একটা বিয়ের দাওয়াতে আমরা খেতে যাব? কেন যাব না? আমার একমাত্র চাচাতো ভাইয়ের বিয়ে, আমি সেই বিয়েতে যাব না? অবশ্যই যাব। কি বলতেছিস তুই? বিয়েটা তোর সাথে হওয়ার কথা ছিল, আর ওরা এখন অন্য মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। কি করে ভাবলো এই বিয়ে খেতে আমরা যাব? হ্যাঁ, রনি একটা ভালো চাকরি পেয়েছে, এই জন্য সে তোকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। না বাবা, ভাই চাকরি পেয়েছে বলে এই বিয়ে ক্যান্সেল করেনি। আর আসলে গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে। কি তোর যে মান সম্মান গেল সেটার কি হবে? কিছু হয়নি, আমাকে ফোন দিয়েছিল, সরি বলেছে, মাফ চেয়েছে। চোর চোর, সরি বলছে তাতে কি হয়েছে? আমরা কেউ যাব না, এটাই ফাইনাল। ঠিক আছে, তুমি না গেলে না যাও, আমি আর বাবা যাবো। আমিও যাবো না। কি বলছো বাবা? তোমার একমাত্র ভাইয়ের ছেলের বিয়ে তো যাওয়া উচিত। যাই হোক, আমি বলেছি যাবো না, যাবো না। ঠিক আছে, তোমাদের কারো যাওয়া লাগবে না, আমি তো মাস্ট যাচ্ছি। দিন আগে যেতে বলছো না চাচা, দিন আগে যাবো। 7 দিন ধরে আমি মজা মাস্তি নাচ ইচ্ছা মতো মজা। তাই তোর লজ্জা করে না? তোর তো এখন দরজা আটকে কান্দা উচিত। তুই এখন নাচার প্রিপারেশন নিচ্ছি। সরি মা, আমি এত কান্নাকাটি করতে পারবো না, কোনো আফসোস নেই। তোমরা কান্নাকাটি করো, গেলাম। সভ্য মেয়ে কোথাকার। কি আপু? হ্যালো তিন্নি আপু। হ্যালো কেয়া, আমি আসতেছি। কি বলো, সত্যি সত্যি তুমি আসতেছো? আমি সিএনজি তে এখন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তাড়াতাড়ি আসো, খুব মজা হবে। ওকে ওকে, বাই। ভাইয়া, কিছু বলবি? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? তিন্নি আপু আসতেছে। ভালো তো। তো ভাইয়া, তোমার চয়েস না ভালো না, বুঝছো? চয়েস ভালো না মানে? কেন? আমার এই শার্টটা কি দেখতে ভালো লাগতেছে না? আর এটার কথা বলতেছি না। তিন্নি আপুর মতো এত সুন্দর একটা মেয়েকে করে করতেছো কোথাকার কোন মেয়েকে? দেখ, ওই মেয়েটাও দেখতে যথেষ্ট সুন্দরী। বনে বিয়ের দিন দুজনকে পাশাপাশি দাঁড় করিও। একজনকে লাগবে পাকিস্তান, আরেকজনকে লাগবে গুলিস্তান। শোন, আমি তিনদিকে সবসময় আমার বোনের নজরে দেখে আসছি। দেখো তো, কিন্তু নজরটা তো চেঞ্জ করা উচিত। নজরই ভালো না, তা না হলে কেউ স্বর্ণ ফেলে কি মিষ্টি কুমড়ার পিছে যায়? তুই কিন্তু অনেক বেশি পাকনা হয়ে গেছিস, যা এখান থেকে। মনে হয় তিন্নি আপু চলে এসেছে। তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন, চলো চলো। কনগ্রাচুলেশনস ভাই, তোমার মেয়ে 7 দিন আগেই চলে আসছি। খুব ভালো কাজ করেছো। তুমি এসেছো, এখন বাড়িটা বিয়ে বাড়ি মনে হবে। এত তাড়াতাড়ি চলে আসছে? আসতে বলো, আসবে না? কার্ডে তো 7 দিন আগে আসার কথা লেখাই ছিল। আমার ভাইয়ের মেয়ে, যখন খুশি আসতে পারে। বুঝতে আছে? না, সমস্যা নেই, ঠিক আছে। এসো। যা, তোমার বিয়েতে আমরা উড়াধুরা নাচবো, আর কেয়া তো একসাথে 5-7টা ডান্স করো। আর যাত্রীতে কিন্তু তোমার গাড়িতেই আমরা যাব, ঠিক আছে তো? অবশ্যই। আর ভাইয়ের পাশে কি বসবে? কে? আমি। ঠিক আছে, কিন্তু আসা তখন তো নতুন ভাবির সাথে থাকবে। কোনো সমস্যা নাই, তুই সামনে বসবি, ভাইয়া মাঝখানে, আসে আমি একপাশে নতুন ভাবি। আনন্দ ফুর্তি তো তোরাই করবি। হ্যালো, কি ব্যাপার, কই ছিলে তুমি? সে কখন থেকে তোমাকে ফোন করছি। আমি ফ্রেশ হচ্ছিলাম। আর ওয়েট, এই তুমি তো মাত্র দুবার কল দিয়েছো। ও, 2বার ফোন দাও তোমার কাছে মাত্র মনে হইতেছে? সরি সরি, বলো কি বলবা? আমাদের না শপিং এ বের হওয়ার কথা ছিল। এই তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এখনই বের হবো। ঠিক আছে, বাই। কোথাও যাচ্ছো? একটু বের হবো, তোমাকে নিয়ে শপিং এ যাবো। যাবি? অবশ্যই যাব, যদি না যাই তোমাকে ফকির করে ছেড়ে দিবে। শোন, একদম বলদ বলবি না। আর আমরা মানে কি? আর কে যাবে? আমি আর তিন্নি আপু। তিনি যাবে আমাদের সাথে? আমি বলে 100% যাবে, জোর করে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। চলে আসছি। কি ব্যাপার, আমাদের নিচে নামতে এত সময় লাগে? আসো তাড়াতাড়ি গাড়িতে ওঠো। তুমি একটু দাঁড়াও তো। কি ব্যাপার, আজকে তোমরা দুজন দেখে ড্রেস ম্যাচিং করে পরে। ও মাই গড, আসলেই তো। কি ভাইয়া, আর কতক্ষণ অপেক্ষা করবো? এইখানে এনে দাঁড় করে রাখছো কেন? হ্যাঁ, শপিং মলে যে মিট করলেই তো পারতাম। আমি না সবসময় ওকে এখান থেকেই পিক করি। আর চলে আসবে, এখনই চলে আসবে। ওই তো চলে আসছে। ও আচ্ছা, এটা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, দেখো না কি কারবার। ইয়ে পরেছে ব্ল্যাক কালার আর সে পরেছে ক্যাট কেটা লাল। কোনো মিলই নাই। কিসের জন্য যে ওর পছন্দ করছে? একদম চুপ করে থাক, খালি ছাগলের বাচ্চার মতো বকবক করে। হাই ফাতেমা। আমাদের ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ওকে, তিন্নি আমার কাজিন। সেই তিন্নি যার সাথে বাবা মা তোমার বিয়ে ঠিক করেছিল। তুমি এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। কথা করে ডাকলে? ওর সাথে না তোমার বিয়ে ফিক্সড হয়েছিল, ওকে নিয়ে এখানে এসেছো। তোমার তো খুব ভালো লাগতেছে, তাই না? কি বলছো তুমি এগুলো? ও আমার কাজিন, আমাদের সাথে শপিং এ আসছে, না করা যায় নাকি?
রাখো রাখো। বাবারে এসব কি করছিস? এসব করে কোনো লাভ আছে এই বয়স? আছে আছে, লাভ আছে মানে নতুন বেয়ান আসবে না, তাদের সামনে হ্যান্ডসাম লাগতে হবে না। আচ্ছা আজকে আমরা সবাইকে ফেস প্যাক লাগিয়ে দেবো। হ্যালো। কি সব কেনাকাটা তো শেষ হয়ে গেল, ঠিকঠাক মতো পছন্দ হয়েছে তো? হ্যাঁ সব ঠিকঠাকই আছে। আর যাই বলো, তিনি আজকে আমাদের সাথে থাকা থেকে তো ও না থাকলে বিশাল প্রবলেমে পড়ে যেতাম। কেন প্রবলেমে পড়তাম মানে? কারণ ওর চয়েস অনেক ভালো, তাই না? দেখো না কত অল্প সময়ে ও কত কিছু আমাদেরকে পছন্দ করে দিল, দ্রুত আমাদের শপিং শেষ হয়ে গেল। বুঝলাম, এখন সব ক্রেডিটই তিনি, তাই না? কি ব্যাপার, তুমি হাসছো কেন? বইলো না, তিনি যখন থেকে পুরো বাড়িটারে মাথায় তুলে রাখছে। না সেই তখন থেকে শুধু তিন্নি তিন্নি করেই যাচ্ছ, করেছে তিন্নি সেই করেছে। তুমি কি ওই মেয়ের প্রেমে টেমে পড়লা নাকি? ধুর, উল্টাপাল্টা কথা বলছো কেন? ও প্রেমে পড়ার মতো কোনো, কোথায় তুমি আর কোথায় ও? তুমি হচ্ছে আমার পূর্ণিমার চাঁদ আর ও হচ্ছে আমাবস্যা। তা না হলে কি আমি ওর সাথে আমার হওয়া বিয়েটা ভেঙে দিয়ে পাশে জানাতাম? তিনি তুমি এখানে, আর আমি কিনা পুরো বাড়ি জুড়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। দেখো এইরকম ভাবে কিন্তু রাগ করে থাকা যাবে না। কি ব্যাপার বলো তো, যে এরকম ভাবে রাগ করছো? এরকম ভাবে তো গার্লফ্রেন্ডও রাগ করে না। আমি ওই কথাটা শুধুমাত্র ওর মন রক্ষা করার জন্য বলেছিলাম। কি বিপদে পড়লাম, কেন যে ওই কথাটা আমি ওর সামনে বলতে। কত বড় হয়ে গেছে। হ্যাঁ এই যত্ন করে। তিন্নি চলো। আবার কোথায় যাবে এখন? তিন্নি আর আমি এখন আমরা ডান্স প্র্যাকটিস করি, তিনি আমাকে নাচ শেখাবে। কেউ ওনাকে বলে দাও আমি কাউকে নাচ শেখাতে পারবো না। এতই জরুরি হয়ে থাকে তাহলে যেন উনি ওনার পূর্ণিমার চাঁদকে ডেকে নিয়ে আসে। তুমি তোমার পূর্ণিমার চাঁদকে ডেকে আনো এবং তার কাছে ডান্স প্র্যাকটিস করো। তুই চুপচাপ চোখ বন্ধ করে ঘুমা। আমি না আমার ডিসিশনটা চেঞ্জ করেছি। ডিসিশন? আমি না ফাতেমাকে তিন্নিকে বিয়ে করবো। ডিসিশন রে, খুবই উত্তম সিদ্ধান্ত। সে উত্তম সিদ্ধান্ত। সবকিছু ঠিকঠাক বললে কি বিয়ে ভাঙা যায় নাকি? নিশ্চিন্ত থাকো। শোন, তুই চিন্তা করিস না, আমি করছি। দেখোই না কি ব্যবস্থা করে। হ্যালো ভাই সাহেব, মানে দুঃখের সংবাদ ছিল, মানে আমার ছেলেটা হুট করে আমাদের না জানিয়ে ওই আগের মেয়েটাকে বিয়ে করে ফেলেছে। আমি কি করি বলুন তো? বলছি যে আপনি রাজি থাকেন তাহলে আপনার মেয়েটাকে আমার দ্বিতীয় বউ হিসেবে আমি বিয়ে করাতে চাই। জি দেবেন না? কংগ্রাচুলেশন ভাবি। কি দেখলে তো, অবশেষে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল। চুপ করে আছো কেন? কথা বলো। আমি কথা বলবো না। আমাবস্যার চাঁদ, কথা কেন বলবো? কি রে, তুমি এখনো সেই চাঁদ সূর্য নিয়ে পড়ে আছো? আমার সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু ছিলাম সব মিথ্যা, তোমাকে সান্ত্বনা দিয়ে উঠলাম। এক্ষুনি আমার সামনে বলবা। ঠিক আছে, আমি এখনই বলবো।